ওয়েলকাম টু মাই চ্যানেল অলিভিয়াস লিটল মোমেন্ট। ভাবছেন নিশ্চয়ই কী হচ্ছে। হ্যাঁ, বলবো অবশ্যই। এটি হলো আমার ভাই, মানে আমার মামার ছেলে। ওর পৈতে ছিল কিছুদিন মানে বেশ অনেক কয়দিন আগে। আমার আপলোড করতে একটু দেরি হয়ে গেল। তো এখানে ওকে চিড়ে দই খাওয়ানো হচ্ছে, দধি মঙ্গল পৈতের একটা নিয়ম, বিয়ের মধ্যে কিছুটা বলতে পারেন। তারপরে এখানে ভূমি পুজো এরকম বলে একটা কিছু ব্যাপার ছিল, সেখানে এটা হলো দাদা, আর তার পাশেও ছিলেন পুরোহিত মশাই, যিনিও পৈতে দিয়েছেন। যাই হোক, সবটা মিলিয়ে ভালোই ছিল। তো সেখান থেকেই শুরু হয়। তারপরে ভূমি পুজো হওয়ার পরে ওরা হোম করছিল। হোমে ওকে উপস্থিত থাকতে হয়েছিল মায়ের কাছে, কারণ ওরও সেখানে কিছু নিয়ম ছিল। হোম টোম হয়ে যাওয়ার পরে ওকে রেডি করার জন্য আমরা চলে যাই জল সইতে, কারণ ওকে এসে স্নান করাতে হবে। জল সইতে তো বেরিয়ে পড়েছিলাম, কিন্তু বেশ বিপদের মধ্যে পড়েছিলাম। বিপদ বলতে হঠাৎ করেই সারাদিনও সেদিন বৃষ্টি। খুব চিন্তায় ছিলাম আমরা যে কী করে কি অনুষ্ঠানটা মিটবে। তবে যাই হোক, কোনো রকমে একটু ওয়েদার ঠিক হতে আমরা জল নিমজ্জন করতে বেরিয়ে পড়ি। বরণ করে আমরা জল সয়ে নিয়ে আসি, সেই জন্য ওকে স্নান করতে হবে বলে। তারপরে ফেরার পথে আমরা ঠিক বাড়ির অপোজিটের একটি মন্দিরে যাই। ওখানে একটি কালী মায়ের মন্দির আছে, একদম বাড়ির ঠিক অপোজিটে। তো সেখানে কিছু নিয়ম ছিল মাকে পুজো দেওয়ার। তো সেখান থেকে পুজো দিয়ে আমরা আবার বাড়িতে চলে আসি। বাড়িতে এসে দেখি বেচারা ন্যাড়া হতে বসে পড়েছে। হ্যাঁ, ন্যাড়া হতে হয়েছে কারণ পৈতের একটি রিচুয়ালসের মধ্যে পড়ে ন্যাড়া হওয়াটা, যেটাকে আবার মুন্ডনও বলা যেতে পারে। ন্যাড়া হওয়ার পরে ছিল কর্ণশুদ্ধি করতে গিয়ে বেচারা বেশ কষ্ট পেয়েছে, কারণ কান ফুটিয়ে দিয়েছে। তো একটু কষ্ট পেতেই হয়েছে তাকে। যাই হোক, সেসব মিটিয়ে তারপরে ওকে বরণ করা হয়, যেহেতু স্নান করানো হবে না, মানে গায়ে হলুদের একটা পর্ব থাকে। ওকে গায়ে হলুদ দিয়ে নিয়ে প্রথমে আগে সবাই মিলে ওকে চারিদিক দিয়ে ঘিরে ঘুরেছে। ওর মা, ঠাকুমা সবাই মিলে ওকে ঘিরে ওকে বরণ করে তারপর ওর গায়ে হলুদ হয়েছে। গায়ে হলুদের পর ওর স্নান করানো হয়েছে। তার আগে গায়ে হলুদের ঠিক কিছুক্ষণ আগে ওর হাতে একটি সুতো বেঁধে দেওয়া হবে। সবাই মিলে ওকে ঘিরে সেই সুতো ওর হাতে বেঁধে দেওয়া হবে। সেই সুতোটা যদিও বা 7-8 দিন মধ্যে রাখতে হয় হাতে, আমার ঠিক খেয়াল নেই। যাই হোক, তারপরে ওকে স্নান টান করিয়ে দেওয়ার পর সবাই মিলে একটু গায়ে হলুদ খেলে চলে যায় ওকে নিয়ে ঘরে। এই যে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো ওকে স্নান করানো হচ্ছে। তারপরে এগুলো মামার বাড়ি থেকে আসা তত্ত্ব, কারণ ওর রাজবেশ আছে পৈতের মধ্যে একটি বেশ, সেটাকে রাজবেশও বলে। তার আগে এখানে হোম হচ্ছে, ওর দাদাই মেন পৈতেটা দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। পৈতেটা হওয়ার পরপরই ওকে নিয়ে চলে যাওয়া হয়েছিল রাজবেশের জন্য। সেখানে ওকে পাঞ্জাবি, টোপর সব পরানো হয়। এখন পৈতেটা চলছে, তাই একটু পজ থাকতে হচ্ছে। আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন কী হচ্ছে। তার আগে ছিল ভিক্ষের একটি পর্ব। এটা নাকি নিয়ম যে নতুন ব্রাহ্মণকে ভিক্ষে দিতে হয়। এটা ওর মা প্রথম যে ওকে ভিক্ষে দিচ্ছে। তার পেছনে যেনাকে দেখছেন, ইনি হলেন আমার মা। যদিও বা এটা ওর ভিক্ষে মাও বটে, আমার ভাইয়ের ভিক্ষে মাও হয়েছিলেন আমার মা। তো দুজনে মিলে ভিক্ষে দেওয়ার পরে সবাই দেয়, তারপরে ওর দাদু দিদা দেয়, আমি দিই, দেখতেই পাবেন। যদিও বা ছোটো বলে রেহাই পাইনি, প্রণাম করতে হয়েছে, কারণ নিয়ম আছে ব্রাহ্মণকে নাকি ভিক্ষে দিয়ে প্রণাম করতে হয়। যাই হোক, ভিক্ষের ঝুলিতে তো নানান রকমের ফল, চাল, টাকা, পৈতে সব কিছু ছিল। সে সব কিছু দিয়ে তারপরে ওর ঝোলা থেকে নিয়েও নেওয়া হচ্ছিল, কারণ বেশ ভারী হয়ে গেছিলো ওর ঝোলাটা। সেখান থেকে কিছুটা হালকা করে নামিয়ে রেখে তারপরে ওকে রাজবেশ পরানো হয়। রাজবেশে ওকে পাঞ্জাবি, ধুতি, টোপর সব কিছু পরানো হয়েছিল। তার আবার কিছুক্ষণ পরে ওকে আবার সে ভিক্ষার ড্রেসেই চলে যেতে হয়, কারণ ওকে 3 দিন দণ্ডি-ঘরে থাকতে হবে। এটাই ওদের নিয়ম। তো যাই হোক, এই হলো তার দণ্ডি-ঘরে থাকা অবস্থায় ছবি। আপনারা জানাবেন কেমন লাগলো। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। থ্যাংক ইউ।